আচ্ছা, আজকে আমরা আমাদের ক্লাস স্টার্ট করি। আজকের বিষয়বস্তু হচ্ছে কম্পিউটেশন অফ পার্টিশন ভ্যালুজ। তো এবার প্রশ্ন হতে পারে, স্যার আপনি আগের দিন বলেছিলেন যে আজকে তো ইয়েগুলো করাবেন ওই মিসিং ভ্যালুগুলো। মিসিং ভ্যালুগুলো করাবো, তার আগে আমার মনে হয় এটা টোটালটা কমপ্লিট করে নেওয়া দরকার। তো আমাদের নর্মালি কি হয়, সবাই দেখতে পাচ্ছ স্ক্রিন? না স্যার। দেখতে পাচ্ছ না? আচ্ছা, এবারে দেখতে পাচ্ছ স্ক্রিন? হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো নর্মালি যেটা করা হয়, বড্ড মোটা হয়ে গেছে। এই ধরো একটা লাইন, ওকে, একটা লাইন। এই টোটালটা আমার ডিস্ট্রিবিউশন, দিস ইজ মাই জিরো আর দিস ইজ মাই এন্ড, মানে ম্যাক্সিমাম ভ্যালু। তো আমাদের নর্মালি যখন আমরা অ্যাভারেজ নিয়ে কাজ করি, তখন কি করা হয়, তার মিড পজিশনটা বার করা হয়, তাই তো? এটাকে আমরা সাধারণত মিন, মিডিয়ান বা মোড বলছি, এম, তাই তো? তো পজিশনিং এর মাঝখান হলে তাকে আমরা কি বলি? মিডিয়ান। হ্যাঁ, মিডিয়ান বলি। পজিশনিং মাঝখানে তাকে আমরা মিডিয়ান বলি। এইবারে কেউ কেউ বললেন যে না, এইভাবে শুধু একটা ভাগ করে নিলে ডেটাটার ডিস্ট্রিবিউশন ঠিকঠাক দেখানো যাবে। দেখা যাবে যে এইখানে মাত্র দুটো ডেটা পড়ে আছে, আর এখানে আছে দুটো, এখানে তিনটে, এইখানে আছে, আর এখানে সুন্দর ডিস্ট্রিবিউশন আছে। সেক্ষেত্রে আমাদের কি হয় না, ডেটাবেসটার মধ্যে একটা প্যারিটি নষ্ট হয়ে যায়। তা কেউ কেউ বললেন যে প্যারিটিটাকে ঠিক করার জন্য আমরা ডেটাবেসটাকে 4টে ভাগে ভাগ করব। ঠিক আছে, এটাকে বললেন Q1, এটাকে বললাম Q2, এটাকে বললাম Q3। বাট কিউ মানে হচ্ছে কোয়ার্টার। কোয়ার্টার মানে কত? 25%, তাই তো? হ্যালো, কোয়ার্টার মানে কত? কোয়ার্টার মানে কত? 1/4। এটা তো কোয়ার্টার নাকি? তাহলে টোটাল ভ্যালু আমরা মিডিয়ানের ক্ষেত্রে কি করছিলাম, n/2, অর্থাৎ দুভাগ করছিলাম। এখানে করা হলো n/4। তাহলে এখানে কত করা হলো? n/4। যততম কোয়ার্টাইল তত দিয়ে গুণ হবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম এটা আমি? এরা কথা বলে না কেন? স্যার আরেকবার বলুন না। হ্যাঁ স্যার। বলছি আমরা মিডিয়ানের ক্ষেত্রে কটা ভাগ করছিলাম? দুটো, মাঝখানটা বার করছিলাম, দ্যাট ইজ মিডিয়ান। তাহলে এটা ছিল n/2। মিডিয়ানের অপশন হচ্ছে, সরি, তাহলে মিডিয়ান মানে এটা কত আমার? তাহলে এই পজিশনটা আমার কত? n/2, তাই তো? এই পজিশনটা n/2 তো? হ্যাঁ। এটা যদি 0 হয়, এটা যদি ম্যাক্সিমাম হয় পয়েন্টটা, তাহলে মিডল পয়েন্টটা কত? n/2। তাহলে n/2 মানে কত? n/2 মানে কত অ্যাকচুয়ালি? Q2, তাই তো? তাহলে মিডিয়ান ইকুয়ালস টু সেকেন্ড কোয়ার্টাইল। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে মিডিয়ান মানে কত? মিডিয়ান মানে Q2 Q2 বা সেকেন্ড কোয়ার্টাইল। ওকে,
আমি এটা একবার মুছি আর একটা জিনিস বোঝাবো আমি। মিডিয়ান মানে হলো আমার সেকেন্ড কোয়ার্টাইল। ওকে, এইবারে তবে আমি আরেকটা ডেটাবেস নিলাম। এটা গেল মিডিয়ান। এটা গেল কোয়ার্টাইল, সেম ভ্যালু। আর আরেকজন আসবে, সেটা হচ্ছে ডেসাইল। তিনটা ভ্যালু। দেখো তাহলে তিনটে ভ্যালুরই এখান থেকে শুরু আর এখানে হচ্ছে শেষ, তাই তো? হ্যাঁ স্যার। এইখান থেকে শুরু আর এইখানে এসে শেষ। তা দুটো ভ্যালু মনে করছে আমি সমান। ক্লিয়ার? তো আমার এখানে যখন মিডিয়ান বলছিলাম, দিস ইজ মাই মিডিয়ান, দিস ইজ মাই Q2, আর একদল বলছে যে না আমি ডেটাটাকে 10 ভাগ করব। তাহলে 1 2 3 4 5 এই একটা পজিশন, 6 7 8 9 লাস্টে হচ্ছে গিয়ে 10 শেষ ভ্যালু। দিস ইজ মিডল পজিশন। এরা কটা ভাগ করলো? এ কটা ভাগ করেছে? 3টে। দিস ইজ মাই মিডল পজিশন। আর এর ক্ষেত্রে দিস ইজ মাই মিডল পজিশন। তাহলে এটা হচ্ছে n/2, সরি, তাহলে দিস ইজ n/2, তাই তো? আপত্তি আছে মিডিয়ানে? n/2 মানে কি মিডিয়ান তো? হ্যাঁ স্যার। তাহলে এইটা কত হলো? Q1 Q2, এটা কত? Q3। ওকে, এক্ষেত্রে কি হবে? আর এর ক্ষেত্রে প্রথমটাকে D1, এটা D2, এটা D3, সবগুলো লিখছি না। এটা কত? D5, D7, D9। তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10 মানে লাস্ট ভ্যালু। ঠিক আছে? তার মানে দেখ একটা সম্পর্ক আমার বেরোলো। কি বেরোলো? এইটা মনে রাখবে খুব ভালো। তাহলে মিডিয়ান, কোয়ার্টাইল এবং ডেসাইল কোনখানে এসে পরপর সমান হয়ে যায়? হ্যালো, স্যার n/2 equals to Q2 equals to D5। অর্থাৎ আমি যদি লিখি আমার এইটা দাঁড়াবে, এ বাপ রে। দাঁড়া না, মুছে দিই তাহলে। তাহলে আমার দাঁড়াচ্ছে মিডিয়ান ইকুয়ালস টু কি? মিডিয়ান ইকুয়ালস টু Q2 ইকুয়ালস টু D5, তাই তো? এটা তো সম্পর্ক নাকি? এটা বুঝতে কারো অসুবিধা আছে? আমি যেটা লিখলাম
এই যেটা লিখলাম এইটা বুঝতে কারো অসুবিধা আছে? No, sir. তাহলে মিডিয়ান ইকুয়ালস টু সেকেন্ড কোয়ার্টাইল ইকুয়ালস টু ফিফথ ডেসাইলস। ঠিক আছে, মাথায় ঢুকলো? Yes, sir. আচ্ছা, এবারে আমি মুছি এটাকে, মোছা মোছা মোছা। বাস, এইবারে দেখো তাহলে ফর্মুলাগুলো এবার আমাকে লিখতে হবে। মিডিয়ানের যা ফর্মুলা ছিল সেম ফর্মুলা হচ্ছে কোয়ার্টাইলের ক্ষেত্রে। ফর্মুলা হচ্ছে, দেখো কিউ এন কিউ এন, এন মানে হচ্ছে নাম্বার, অর্থাৎ কোয়ার্টাইল 1 2 3 হতে পারে, কোয়ার্টাইল 1, কোয়ার্টাইল 2, কোয়ার্টাইল 3। কিউ এন ইকুয়ালস টু ফর্মুলা হচ্ছে L1 L1 প্লাস NN by 4 minus CF minus 1। লিখছো সবাই? Yes, sir. F into I, এই হলো আমার ফর্মুলা। ঠিক আছে, লিখে নিয়েছো সবাই ফর্মুলাটা? Yes, sir. ওকে, আমরা তাহলে এবার একটা ডেটাবেস নিই। দেখো এখানে একটা ডেটাবেস পেয়েছি আমরা। এখানে যদি আমরা একটা জিনিস বার করে নিই, বুঝলে? আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দ্যানটা বার করে নিলাম। বলো কত হবে? তারপরে তারপরে হ্যাঁ, 48. তারপর তাই তো? 48 আর 26 কত? 74। 74, 74. হ্যাঁ 74 আর 30 100. হ্যাঁ, তারপর 132. আমি জানি না, তারপরে 150. 150। না ঠিক আছে, আমরা এটাকে একটু তুলে নিয়ে চলে যাই, বুঝেছো? ওখানটায় Yes.
এটা তো আমাদের এফ নাকি? এইটা হচ্ছে এটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আমি ডেটাবেস থেকে তুলে নিয়ে চলে যাই ওখানটায়। ফর্মুলাটা আমরা মুছলাম না, দূর বাবা। ফর্মুলাটা আমরা রেখে দিলাম দেখে দেখে বসাবো বলে। কন্ট্রোল সি, এই তো এসে গেছে। সবাই দেখতে পাচ্ছ ডেটাবেস আর ফর্মুলা? হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, তাহলে প্রথমেই এইটা যদি আমার ফর্মুলা হয়, তাহলে আমার প্রথমে হচ্ছে সরি Q1, তাই তো? প্রথম ফার্স্ট কোয়ার্টাইল কত? Q1 ফর্মুলা L1 প্লাস n মানে কত? n কত? n কত? 150 150 এর সঙ্গে n মানে তো 1, তো 150 এর সঙ্গে 1 গুণ হলে কত? 150। একশো পঞ্চাশের কত? 4 মাইনাস, দাঁড়াও, ফের 150-এর 4 করলে কত হয়? 37.5 হ্যাঁ 37.5 37, ঠিক যেমন আমরা ইয়েতে করেছিল ওরকম করতে হবে। এই যে কত বেরোলো? 37.5। NN মানে কত? NN মানে 150/4। তা 37.5 কোন ঘরে ঢুকবে মিডিয়ানের নিয়ম অনুযায়ী? 48 এর ঘরে ঢুকবে। তাহলে এইটা হচ্ছে Q1 এর ঘর, এইটা হচ্ছে Q1 এর ঘর। ঠিক আছে, 300 থেকে 400। সরি, এটা দাঁড়াও তো, তাহলে L1 কত? L1 কত? Q1 এর ঘরের লোয়ার বাউন্ডারি কত? 300 প্লাস কত? একদম ইয়ের মতো নিয়ম, 100 কত? এটা 37.5, তাই তো? এটা কত হচ্ছে? 37.5 মাইনাস কত? 28 28 বাই 20 by 20 into 100 ইন্টু 100 100।
কত হচ্ছে বার করো, কত হচ্ছে? 347.5. হ্যাঁ 300 plus 47.5. এটা অ্যান্সার। হ্যাঁ স্যার। তাহলে এটা বেরোলো Q1। Q1 এর দায়িত্ব হচ্ছে এইটা। তাহলে তিনটে বার করতে হবে, তো আমি মুছি বাকিগুলো। এবারে আমরা যেটা করব, এবার আমাদের কত বের করতে হবে? কিউ Q2। তাই NN/4 কত হবে? NN/4 কত হবে? NN/4 কত হবে? N মানে কত? 150। 150 into 2. 150 into 2/4 75. 75। আচ্ছা ঠিক। Yes, sir. ওগুলো সে যেমন ইয়েতে করেছে এগুলো কিন্তু দেখাতে হবে বাবা। আমি এখানে অল্প জায়গা বলে দেখাতে পারছি না। তাহলে আমার এখানে হচ্ছে 74। 74 মানে কোন ঘরে ঢুকবে? Sir, 75. 4 না. 75। আচ্ছা 75 কোন ঘরে ঢুকবে? 104 এর ঘরে ঢুকবে, তাই তো? 74. এইটা হচ্ছে Yes, sir. Q2, তাই তো? তাহলে এর L1 কত? স্যার বলছি যে ওই এনএম এর জায়গাটা কি করলেন আগে বলুন না। বলো। ওই যে এন হ্যাঁ। বাই 4 ওই হ্যাঁ, জায়গাটা এনএমটা ক্যাপিটাল N মানে কত? 150 150। স্মল n মানে কত? কত থাকলো? আচ্ছা কোনটাকে কি বলে লিখে নাও। আমি বলে দিচ্ছি, খাতায় লিখে নাও। এল মানে হচ্ছে লোয়ার বাউন্ডারি অফ দ্য কোয়ার্টাইল ক্লাস। লেখো L1। সেটা জানি তো। লেখো, লিখে ওই নাও। ছোট এন আমি বলছি লিখে নে বাবা, পরে গন্ডগোল হবে। আচ্ছা, লিখে নাও, আচ্ছা। নোটেশন গুলো লেখো। L1 মানে হচ্ছে লোয়ার বাউন্ডারি অফ দ্য কোয়ার্টাইল ক্লাস। ঠিক আছে? ক্যাপিটাল N টোটাল ফ্রিকোয়েন্সি, স্মল n কোয়ার্টাইল নাম্বার, স্যার স্মল এনটা কি বললেন? কোয়ার্টাইল নাম্বার কত হয়? কোয়ার্টাইল নাম্বার 1 হয়, 2 হয় আর 3 হয়। তাহলে এখানে কোয়ার্টাইল নাম্বার আছে 2। তাহলে n কে বড় n কে ছোট n মানে হচ্ছে 150 কে 2 দিয়ে গুণ হবে। একটা শিখে গেলে বাকিগুলো ইজি হয়ে যাবে। ওই জন্য একটা অঙ্ক করিয়ে দিতে চাইছি আমি। হয়েছে? হ্যাঁ স্যার বুঝেছি। CF-1 cumulative frequency of the preceding of the quartile class। তাহলে মিডিয়ানের জায়গায় সব preceding of the quartile class, যে কোয়ার্টাইল ক্লাসটা আমি চাইছি। F হচ্ছে, লিখছো? হ্যাঁ স্যার। CF-1 তাহলে কি হলো? cumulative frequency of the preceding of the quartile class। ওকে। F হচ্ছে ক্লাস ফ্রিকোয়েন্সি অফ দ্য কোয়ার্টাইল ক্লাস। I হচ্ছে কমন ক্লাস ইন্টারভ্যাল। অমিত বুঝতে পারছো বাবা? কি বললেন স্যার সেটা? বুঝতে পারছো এবার? মানগুলো হ্যাঁ। মানগুলো বসালাম, দেখো। কোয়ার্টাইল ক্লাস মানে হচ্ছে এই যে 500,
500 হচ্ছে আমার কোয়ার্টাইল ক্লাসের লোয়ার বাউন্ডারি প্লাস 75 আমার বেরিয়েছিল NN/4, সেখান থেকে প্রিসিডিং ক্লাস মানে 74 বাদ দিলাম, দিয়ে ক্লাস ফ্রিকোয়েন্সি হচ্ছে 30 বসালাম, ইন্টু ইন্টারভ্যাল 100। কত বেরোচ্ছে বলো? স্যার 500 প্লাস 3.33। হ্যাঁ 503.33, তাই তো? হুম, 503. ঠিক আছে, এটা হলো Q2, হুম, এটা বেরোলো Q2। এবারে এটা কত হবে? Q3। Q3 তাহলে NN/4 কত হবে? 12.5। দাঁড়াও, 150 into 3/4 ইন্টু 3/4। ঠিক, 3 মানে হচ্ছে স্মল এন মানে হচ্ছে কোয়ার্টাইল নাম্বার। কত হচ্ছে রে? 112.5। 112.5। ওকে, আছে, মুছে দিই এখানটা। তাহলে এখানে L1 কত আমার? কোন ঘরে ঢুকছে? এই ঘরে, 132 ঘরে, তাই তো? L1 হচ্ছে 600। মাইনাস কত? 104 বাই 28 ইন্টু 100। বলো কত হচ্ছে? কত হলো? 630.36। ওকে, স্যার অনেক বইয়ে দেখবে এই স্মলটাকে ছোট কিউ দেওয়া আছে, ওখানে লেখা থাকে n স্মল কিউ বাই n। স্মল কিউ মানে হচ্ছে কোয়ার্টাইল নাম্বার, কেউ এনও বলে, কিউবও বলে, ছোট কিউবও বলে। ঠিক আছে, তোমার যেটা খুশি তুমি বাবার। প্রথম বই আছে দেখবে n ডেল্টা, ডেল্টা মানে এখানে কোয়ার্টাইল নাম্বার, বুঝেছো? হ্যালো, হ্যাঁ স্যার। ওকে, মুছে দিই পুরো। হ্যাঁ স্যার। ওকে, একেও মুছে দিই, এটা মুছে দিই। এর আমরা সব মুছে দেবো। রিফ্রেশ। ওকে, এইবারে আমরা আসছি ডেসাইল। ডেসাইল ইজ সামথিং সেম জিনিস। ডেসাইলের ফর্মুলা হচ্ছে দরকার নেই, ডিডি
ঠিক আছে, ফর্মুলা লিখেছো ডেসাইলসের? হ্যাঁ স্যার। এই হলো আমাদের ডেসাইলসের কাজ করছি আমরা। হলো ডেসাইলস। আচ্ছা, ডিডি মানে হচ্ছে কোয়ার্টাইল ক্লাস, স্মল ডি মানে হচ্ছে কোয়ার্টাইল ক্লাস, বা এই সরি স্মল ডি মানে হচ্ছে তোমার নাম্বার অফ ডেসাইলস বা ডেসাইল নাম্বার। ওকে, স্মল ডি হচ্ছে ডেসাইল নাম্বার, L1 হচ্ছে লোয়ার বাউন্ডারি অফ দ্য ডেসাইল ক্লাস। লিখছো? হ্যাঁ স্যার। CF-1 মানে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দ্য প্রিসিডিং অফ দ্য ডেসাইল ক্লাস। F হচ্ছে ক্লাস ফ্রিকোয়েন্সি অফ দ্য ডেসাইল ক্লাস, I হচ্ছে কমন ক্লাস ইন্টারভ্যাল। লেখা হয়েছে সবাইকার? স্যার ফার্স্ট থেকে একবার বলবেন? কোনটা? ওই স্মল ডি আর এন থেকে। বলছি, এক মিনিট। আচ্ছা, বলো এবার কি বলছো, বলো বলো। স্যার বলছিলাম স্মল এন আর স্মল ডি এর ইয়েটা একটু বলুন। এন হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি। এন আবার কাউকে বলতে হয়? এন তো টোটাল ফ্রিকোয়েন্সি। এন হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি, ডি স্মল ডি হচ্ছে ডেসাইল নাম্বার। ডেটা দেখতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে এবার আমি প্রথমবার করি কি D1 তরিকা D1 L1 প্লাস কত হবে? D1 যদি হয় কত হবে? 150। 150 বাই কত? না সরি, n into 1, তাই তো?
বাই কত 10, আগেরটা কত বলেছিলাম? এই এনডি বাই 10, সরি 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 সরি, এনডি বাই এখানে 10 হবে, হ্যাঁ বলতে ভুলে গেছিলাম। এনডি বাই 10 মাইনাস সিএফ, তাহলে কত হবে এখানে? এনডি বাই 10 কত হচ্ছে? 15. 15 হ্যাঁ 15 15 15 তো 15 মানে কোন ঘরটা? এই ঘরটা, তাই তো? এটা তো হ্যাঁ 28 হ্যাঁ স্যার 200 200 200 প্লাস, তাহলে 15 মাইনাস কত 10 বাই 18 ইন্টু 100। বলো কত হচ্ছে? 227.7 হ্যাঁ 227.7 এটা হুম ওকে, সবাইকার এটা বেরিয়েছে? স্যার 7 8 ও ঠিক আছে, চলো মুছলাম। ওকে, সেকেন্ড পজিশন আমি বার করব D3, D2টা বার করবো না, D2টা নিজেরা করবে, আমি গোটা চারেক বার করে দেবো, বাকিটা নিজে। তাহলে এখানে এখানে কত হবে? 3 হবে তো? যততম বার করবো। হ্যাঁ স্যার তাহলে n ইন্টু 3/10 কত হচ্ছে? n ইন্টু 3/10 45 450. কত? 45. 45 কোন ঘরটা? থার্ড ঘরটা, তাই তো? 300 না স্যার 150 ইন্টু 300 হ্যাঁ 150 3/10 বাই 10 ও হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক হয়েছে? হ্যাঁ স্যার 45 মাইনাস 28 বাই 20 ইন্টু 100 করো, কত হচ্ছে? স্যার 385 3 মিলে গেছে? এবার আমরা D4 বার করব। করো 150 ইন্টু 4/10 কত বের হচ্ছে? 60 হ্যাঁ 60 60। হুম 5 ধরলে 5 হলে কত হবে? 75। 5 হলে 75 কোন ঘরে ঢুকবে? এই ঘরে। 6 হলে 6 হলে কত হবে?
স্যার 90। 90 কোন ঘরে ঢুকবে? ওই ঘরে Same. নেই। এই ঘরে ঢুকবে, এইটাই আমি আনতে চাইছিলাম। একই ঘরে যদি ঢোকেও টেনশন করার কিছু নেই, তোমরা নর্মাল প্রসেসে অঙ্ক করে যাবে, যেভাবে বেরোবে সেইভাবেই দেখবে তোমরা উত্তর আলাদা আসবে। একই ঘরে ঢুকতে পারে, দুটোর কোয়ার্টাইল ক্লাস এক হতে পারে, তিনটেরও এক হতে পারে, ডেটাবেসের রেঞ্জের উপর ডিপেন্ড করছে, কিন্তু ভ্যালু আলাদা বেরোবে। ঠিক আছে?